হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এবারের নতুন বছরটা কিন্তু আমরা একটু অন্যভাবে কাটাবো ভেবেছি। মানে ওই পার্টি ফার্টি বাদ দিয়ে বাইরে আমরা কিন্তু বাড়িতেই কাটাবো, আমরা বাড়িতেই রান্না করব, বাড়িতেই খাবো। তো আমরা কিন্তু চলে গেলাম স্পেন্সার্সে। যাওয়ার পর কিন্তু ক্র্যাব নিয়েছি অক্টোপাস নিয়েছি, প্রন নিয়েছি, লোটে মাছ। আর সবগুলো কিন্তু একে একে করে বাড়িতে গিয়েই রান্নাটা হবে। কৌশিক ওনাকে বুঝিয়ে দিচ্ছিল ক্র্যাবটা কি করে কাটবে, যেহেতু কৌশিক রান্নাটা করবে। আর এখানে দেখো অক্টোপাসগুলো কি সাইজ, বাবারে বাবা। যদি আমি আগে যদিও আমি খেতাম না, কিন্তু এখন আমি খাই, যেহেতু কৌশিক খুব ভালো করে রান্নাটা করে। তারপর আর কি আমি দেখছিলাম আর ভাবছিলাম কখন বাড়ি গিয়ে খাবো আর পার্টি করব। মাছগুলো কিন্তু বেশ বড়। আর এখানে একটা ভেটকি দেখেছিলাম, বাবা এত বড়, সত্যি খুব ভালো লাগছিল। পাবদা মাছও নিয়েছি। যাই হোক, মাছগুলো নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে গেলাম। আর সাউথ সিটিটা এত সুন্দর করে সাজায়, ওই 25 তারিখের আগে সাজিয়েছিল। এটা অনেক দিন থাকবে। এই প্রত্যেক বছরই কিন্তু সাউথ সিটি সুন্দর করে সাজায়। আর এখানে কোনো কিছু নতুনত্ব লাগে না, সারাটা সময় সারা বছরই কিন্তু রান্না করছে ক্র্যাব বাটার ফ্রাই। আর আমি এখানে রান্না করছি পর্ক কষা। আরো রান্না হবে, দেখাচ্ছি। এই ক্র্যাবগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আর এটা হচ্ছে চিকেন উইংস, যেটা আমরা নিজে বানিয়েছি, আমি আর কৌশিক। আর স্পেশালি কৌশিককেই ক্রেডিটসটা দেবো আমি। কেন কি, যাতে পুরোটা ভিডিও আমি দিয়েছি, যাতে তোমরা না ভাবো যে এটা বাইরের থেকে কেনা। খুবই টেস্টি, আমরা আগেও খেয়েছি। এটা হচ্ছে বাটারটা। এবার এটার সাথে ডিপ করে ক্র্যাবটা খাবো। এইরকম একটা ক্র্যাব খেতে গেলে কিন্তু কলকাতায় আসতে হবে না, তবে লাগবে এরকম বড় বড় ক্র্যাব। আর সাথে লাগবে না, সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে রেসিপিটা জানতে পারবে। আর এখানে রান্না হয়েছে মাটন বিরিয়ানি, আর এখানে রান্না করেছি মাটন কষা। আর লাস্টলি কিন্তু সুশি খেয়ে আজকের শেষ বছরটা আমরা সম্পূর্ণ করলাম। সবার নতুন বছর অনেক ভালো কাটুক। আমাদের তরফ থেকে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন আর আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন।